अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কালো বিড়াল, আরে তাড়াতাড়ি চলো, পুলিশ এক্ষুনি দরজা ভেঙে ঢুকে যাবে। তুমি এখানে কি করছো? আচ্ছা একটা কথা বলো তো, আমাকে দেখে মনে হচ্ছে যে আমি জানলায় হাওয়া খেতে এসেছি? আরে আমি এখানে তোমাকে সাহায্য করতে এসেছি, আর কি করতে এসেছি? দেখো, আমার তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই, এখান থেকে চলে যাও এক্ষুনি, বুঝলে? পুলিশ যদি ধরে না তাহলে অনেক সমস্যা পড়বে, তার উপর বদনাম হবে, সেটা তো আলাদা। এটা আমার সমস্যা, তোমার নয়, বুঝেছো? তোমার সমস্যা তো, তাহলে মরো গিয়ে। তুমি যাও তো এখান থেকে। কালো বিড়াল, কালো বিড়াল, অসভ্য ছেলে কোথাকার। কালো বিড়াল, শোনো শোনো শোনো, তুমি দরজা খোলো, আমি এক্ষুনি আসছি। এই কোথায় পালাচ্ছ? দাঁড়াও বলছি। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ধরো এদেরকে। পুলিশ পুলিশ। ছোট মালিক, পুলিশ, পালান পালান। হাবিলদার, এদের পিছনে যাও, যাও যেন পালাতে না পারে। সবাইকে গাড়িতে তোলো, ভ্যানে তোলো, যাও এক এক করে সবাইকে ভ্যানে তোলো। যাও যাও নিয়ে যাও, চলো তাড়াতাড়ি চলো। সবাইকে এক এক করে গাড়িতে তোলো। হাবিলদার, সবাইকে এক এক করে ভ্যানে তোলো। তাড়াতাড়ি ওঠো গাড়িতে। চল 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 চল, গাড়িতে তাড়াতাড়ি জিপে তোলো এদের, তাড়াতাড়ি তোলো গাড়িতে। পুনম্মা, এই ছেলেটার সাথে? থ্যাঙ্কস, আজ খুব মজা হয়েছে। আরে 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 পুনম্মা, আস্তে। আরে আই এম ফাইন, থ্যাঙ্কস। সাবধানে সাবধানে। হাউ ডে ইউ টাচ মি? সরি মা, আমি ভাবলাম তুমি পড়ে যেতে পারো। কাজের লোক তুমি, মনে হয় আজকে বেশি ডিরিং করে ফেলেছো। হোয়াট? আমার মা বাবা কোনোদিন এরকম অসভ্যের মতো আমার সাথে কথা বলেনি। কাজের লোক কাজের লোকের মতন থাকো। সরি মা। ভবিষ্যতে আমার সাথে এইভাবে কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। হ্যালো কি শোনা? হোয়াট ওকে মা, বাড়ি আসতে? ওহ গড, আনবিলিভেবল। মিনা, কেন আপসেট করলে ওকে? ও এত টায়ার্ড হয়ে বাড়িতে ফিরেছে, তোমার প্রবলেমটা কি? ছোট মুখে বড় কথা হয়ে যাবে। পুনম্মা পুরো টোল ছিল, আমি না ধরলে পড়ে যেত। একেই ও অনেকটা খেয়ে নিয়েছে, তার উপর ওই ছেলেটা। ব্যাস, একটা কথাও আর বলবে না। তুমি আমাকে বলবে যে আমার মেয়ে কোথায় কার সঙ্গে কি করবে। এরপর ওর ব্যাপারে কথা বলতে আসলে আগে 100 বার ভাববে। আমি ইচ্ছে করে করিনি ম্যাডাম। চুপ করো। আমাদের সঙ্গে থাকো তার মানে এই নয় যে তুমি এই বাড়ির সদস্য হয়ে গেছো। এই কথাটা মনে রাখবে। স্টুপিড। আজ তোমাকে আমি একটা শব্দ শেখাবো, বলো থাঙ্কু। থাঙ্কু? যখন কেউ কাউকে গাড়ি চাপা পড়া থেকে বাঁচায় তখন তাকে বলা উচিত থাঙ্কু। যখন কেউ পুলিশের হাত থেকে বাঁচায় তখন বলা উচিত থাঙ্কু। আর যখন কেউ গর্তে পড়ে যাওয়া থেকে বাঁচায় তখনও তাকে বলা উচিত থাঙ্কু। একটু কঠিন শব্দ, কিন্তু যদি একবার বলো তাহলে মনে হেব্বি শান্তি পাবে। বজরংবলী দিব্যি বলছি। একটা কথা বলো, যখন তুমি কারোর সাহায্য নিতে চাও না কিন্তু সেই মানুষটা সাহায্য করছে, তাকে কি বলবে? ওয়েলকাম। এই এই এই,
তুমি কোনো মেনকা বা উর্বশী নও যে তোমার পিছনে পিছনে যাব আমি সব সময়। কেউ যদি সমস্যায় পড়ে তাকে সাহায্য করি। আগে তো নিজেকে সাহায্য করো, তারপর গিয়ে অন্য কাউকে সাহায্য করো। কোত্থেকে আসলো আমাকে সাহায্য করতে? ধুর বাবা, খুবই অদ্ভুত মেয়ে তুমি। সরি, আমার ভুল হয়েছে যে আমি তোমায় সাহায্য করেছি। খুব ভালো, আমি তোমাকে ক্ষমা করলাম। এবার একটা কাজ করো, তোমার রাস্তা ওটা আর আমার এটা। জয় বজরংবলী। জয় বজরংবলী। কালো বিড়াল। কালো বিড়াল। ভালো হয়েছে ঝামেলা গেছে, কিন্তু এখন আমি ফুলপুর কি করে যাব? এখন এই দিকে যাব নাকি এই দিকে যাব? কোন দিকে যাব? দিব্যে যাচ্ছিলাম সোজাসুজি, সবাই পাগল ছেলেটার জন্য হলো। তাহলে এবার আমি যার জন্য হারিয়ে গেছি সেই আমাকে ফুলপুর পৌঁছে দেবে। ও বজরংবলীর ভক্ত, তোমাকেই বলছি। আমি? হ্যাঁ তোমাকে। কি হয়েছে? বকবক করছো কেন? হ্যাঁ আচ্ছা, আমি তোমাকে সহজভাবে বলছি, ফুলপুরের রাস্তাটা কোন দিকে? আচ্ছা, তার মানে তুমি আমার কাছে সাহায্য চাইছো? আরে আমি তোমার সম্পত্তি চাইছি না, শুধু ফুলপুরের রাস্তা জিজ্ঞাসা করছি। আচ্ছা একটা কথা বলো, তোমার মুড কি সারাক্ষণ এরকমই থাকে নাকি আজকে কোনো স্পেশাল ডে? আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল যে তোমাকে ডাকলাম। আমি রাস্তা নিজেই খুঁজে নেব, তুমি গিয়ে নিজের রাস্তা খোঁজো, কারণ আমার চেয়ে বেশি তোমার নিজেকে সাহায্যের প্রয়োজন, বুঝলে? তুমি আমার পিছু নেবে না। এদিকে যাব? কোন দিকে যাব মহাদেব? এই শোনো মহারানী, কি হয়েছে? যে রাস্তা দিয়ে তুমি যাবার কথা ভাবছো সেখানে বাঘ আর চিতাই পাবে, বুঝেছো? ফুলপুর যাবে তো? চলো আমার সঙ্গে। চলো। লাইনে এসে গেছে কালো বিড়াল। দাঁড়াও 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 দাঁড়াও, নাও তোমার বাস চলে এসছে। আচ্ছা শোনো, এই বাসটা ফুলপুরে যাবে তো? একটা কাজ করো, হয় তুমি আমার উপর সন্দেহ করো, আর না হলে যে বাসটা ডেকেছি তাতে উঠে যেখানে যাবার যাও। তোমার এই চেহারাটা না একদমই বিশ্বাসযোগ্য না, বুঝতে পেরেছো? কেন বলো তো? আমার মুখে কি এমন কিছু লেখা আছে যেটা দেখে বিশ্বাস করতে পারছো না? তোমার তো মুখেই লেখা আছে তুমি একটা কালো তোমার বিড়াল। মুখটাও কিছু কম নয়, একেবারে বিড়ালের মতো দেখতে, বিড়ালের মতো। তুমি কালো বিড়াল। তখন গাড়িতে, এখন এখানে, যখন দেখো চলে তখনই গেছে। কি গেল? বাস। বাস? এই দেখো, এটা তো আমার কাছেই থেকে গেল, আর আমি তোর নামও জানি না। এমনি তো ওর মুখটার সঙ্গে কালো বিড়াল নামটাই যায়, তাই না? আরে ভাই, কখনো সাথে মেয়ে, কখনো হাতে তার কানের দুল, কি চলছে? হ্যাঁ, আরে ছোট মালিক আপনি? ওহো হো, তাহলে আপনার মনে আছে যে আমি কে? আপনিও না কিরকম কথা বলেন? রামচন্দ্রকে কি কখনো হনুমান ভুলতে পারে? নে এবার বলবি তো যে কি চলছে? বলছি। আরে লজ্জা পাস না, বস গাড়িতে। আরে ছোট মালিক, আরে আপনি এই গাড়ি কেন চালাচ্ছেন? দেখুন, আপনি শুনুন, আমি জানি আপনার সমস্যা হচ্ছে,
আর যখন আপনার অটোমেটিক গাড়ি কিনবেন তখন চালিয়ে নেবেন। এখন সরুন, আমাকে চালাতে দিন। আরে ইডিয়েট, আমার গাড়ির থেকে বেশি টেনশন ওই পুলিশদের নিয়েছিল। আর তাছাড়াও কাল সন্ধ্যার পর থেকে কত কিছু বদলে গেছে আমাদের লাইফে। প্রথমে ওই বিজয়পুরের গ্রামবাসীরা, তারপর ওই জঙ্গল, রাত্রিবেলা সেই ঝড়, অ্যান্ড দেন সেই হোটেলটা, তারপর ওই পুলিশদের হাত থেকে পালানো। হ্যাঁ, আর তারপর কালো বেড়াল। কালো বিড়াল? কিছু না ছোট মালিক, চলুন।